যে যেমন গাড়ির দুটা চাকা হলে উঁচা নিচে হয়ে গেলে পড়ে যাবে, চলবে না, স্বামী স্ত্রী যদি দুটা দুরকম হয়ে যায় সংসার চলবে না, টিকবে না। এই জন্য আল্লাহ বললেন একজন পাক ছেলের জন্য একজন পাক নারী দরকার, আর একটা খবিসের জন্য খবিসনি যদি হয়ে যায় কোনো সমস্যা নাই, চলে যাবে। ও নামাজ পড়ে না, ও নামাজ পড়ে না, ও ওকে কিছু বলতে পারবে না, ও ওকে কিছু বলতে পারবে না। ও রোজা করে না, ও রোজা করে না, ও ওকে বলবে না, ও ওকে বলবে না, টেনশন হবে না। ই নামাজ পড়ছে, ও পড়ে না, এই তুমি নামাজ পড়ে রোজা করবে না, না তো না, রোজা করবি না তো তোকে বাড়তে থুবো না, সংসার টেনশন শুরু হলো, এই সংসার টিকবে না। এই জন্য এবার আল্লাহ বললেন যে দুজনকে দুটা চাকা একরকম হওয়া দরকার। আসেন আগে চলি। আপনার পাকিটে টাকা হেছে, আপনার পাকিটে টাকা হেছে, আর হাঁটতে ভালো লাগে না, আপনি মনে মনে করছেন একটা গাড়ি নিব, বন্ধুদের সামনে বললেন যে ভাই একটা গাড়ি নিব মনে ভাবছি, তো কোন গাড়ি নিব বলতো, কোন গাড়ি নিব বলতো? কইছে ভাই গেলে মারলি এলে এখন তো সব থেকে ভালো গাড়ি একটা মনে সবাই ব্যবহার করছে, তো কইছে কোন ঠেলিবি, কোন ঠেলিবি না তো পূর্ণিয়া ওই শোরুমে গাড়ি গেলা খুব সুন্দর সুন্দর, মেলে শুনেছি ভালো, আর গাড়িটার ডিজাইনও খুব সুন্দর, কালারও খুব পছন্দ, তো ওই গাড়ি গেলা নিয়ে এলে। এবার আপনি গাড়ি কিনতে গেলেন, তো আচ্ছা বিনা টাকাতে গাড়ি কিনতে যাবেন, বিনা বিল মিটাতে আপনাকে শোরুম থেকে গাড়ি বাইর করতে দিবে? দিবে জি ভাই, দিবে? বিনা বিল মিটাতে আপনাকে গাড়ি বাইর হইতে দিবে? দিবে না। এক সময় ছিল আগে বিনা বিল মিটাতে দিত, ওইটা হলো পুরানা যুগ ছিল আগে, যে বিনা মোহরের টাকা লেওয়াতি বেটি বাইর করে দিত। আর এখনো কিছু বিল বাকি থুয়ে পাঠিয়ে দিচ্ছে, 1 টাকা বিল বাকি থিয়ে যেমন গাড়ি বাড়াই না, 1 টাকা মোহর বাকিতে রেখে বেটি বাড়াইবে না বাড়ি থেকে। 1 টাকা মোহর বাকি থিয়ে বেটি বাড়াইবে না বাড়ি থেকে। কারণ বিনা আচ্ছা জমির কিছু রেস্টেরিতে টাকা বাকি থাকার আগে জমিতে যে চাষবাস করা যায়, যায় না, ফুল পেমেন্ট হওয়া দরকার। ওই রকমই আপনাকে যে আছে স্ত্রীর হক যে আছে, প্রথম গাড়ির বিল যেমন মিটিয়ে দিতে হয়, মোহরানা মিটার পরে আপনাকে যে আছে তাকে আনতে হবে। এবার আপনার পকেটে টাকা হয়েছে মোহর দিবার সমান, আপনার বিয়ে করার মন হয়েছে, ই ছোঁড়ারা তো বিহা না বিহা, শিরওয়ানি পরবো আর একটা লম্বা টুপি লাগাবো আর কবুল কাবিল কহবো আর বহুলিয়া মারবো দৌড়। ই কবুলের মানে বুঝেছে? কবুলের মানে এটা লয় যে বিয়ে করে বহুলে খালি ঘরে চলে আসা। কবুলের মানে হলো এতদিন মেয়েটা তার বাপের দায়িত্বে ছিল, আজ যখন কবুল করে নিলাম মেয়েটার বাবার দায়িত্ব শেষ, আজ থেকে মেয়েটা হয়ে গেল আমার দায়িত্বে। আর সুতার জন্য যেই খাটটা লাগবে সেটাও কবুল। এটা হলো যে পালঙ্গর বাপের বাড়ি আনবে, এই খাটও কবুল। যে হাঁড়িতে রান্না করবে হাঁড়িটা কে আনে? না তো বেটি আনে। এই হাঁড়িটাও কিনতে তোমাকে হবে, যেই থালাটাতে খাবে সেটাও তোমাকে কিনতে হবে। বিছানের চাদর বেঁধে আনে, কিন্তু এটাও আনতে হবে না, এটাও তোমাকে কিনে দিতে হবে। তার অসুখ, তার খাওয়া পরা ভরণ পোষণ যা লাগবে, তার জীবনের সব কিছু কবুল। তার মানে হলো কবুল। এটা লয় যে ভুট্টা খাটাইতে ভুট্টা 3 মাস, ও 33 বিঘা খালি ভুট্টা লাগালছে। কয় বিঘা? 33 বিঘা। আর ভুট্টা সাটতে 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 ও আর শরীরের রক্ত পানি হয়ে গেছে, আর হিলতে পারে না। 3 মাস ভর ভুট্টা সাটিয়ে লেতন কইছে ওর মা, আরে কি করবি রে, বহুটা কদিন হলে যে না পারা হে থাকছে, তো কি করবি? যে কি করবো গে, এলাজ পানি করতে হবে। কইছে যে এমনও পারে না, অমনও পারে না, কাম করতে পারে না, তো শ্বশুরকে কহা এসে লিয়ে চল যাবে। মরমুখের উপরে জুতা আবার 3 মাস বের। তার বেলাতে যদি ওর বাপের বাড়িতে থেকে যদি একদিন কহে যে বেটিটা পারে না বুবু 10 দিন পেটাবো না, দেখছিস কত কাম চুন্নি, ওর বাপ কত তো দেখছিস কেমন করে বাঁচে বেরি করছে। ওর বেলাতে তখন কামচোর, আর ওর বাড়ির বেলাতে তখন ও 3 মাস খাটিয়ে লিয়ে এলাজের টাকা দেওয়ার বেলাতে কইছে তো শ্বশুরকে কহাইছে লিজবে। এটার মানে কবুল লয়। ওর অসুখের টাকাও কবুল, যা লাগবে সব কবুল। এবার কবুল করেছেন আপনি। আপনাকে যেটা আমি বুঝাইতে চাইছি, বিয়ে করলেন, যেমন
গাড়ি কিনলেন, আপনি গাড়িটা নিয়ে আপনি বাড়িয়েছেন, আর বেরিয়ে গাড়ির উপরে বসেছেন আর সেলফ দিয়েছেন, গাড়ি একবারে ছেড়েছেন, সাইটের স্পিরিটে দৌড়িয়ে চলে যাচ্ছেন, সাইটের স্পিরিটে দৌড়িয়ে চলে যাচ্ছেন। হঠাৎ করে সামনে একটা বাচ্চা দৌড়িয়ে চলে এসছে, হঠাৎ একটা সামনে বাচ্চা দৌড়িয়ে এসছে, আপনি ব্রেক করলেন, গাড়ি ব্রেক করলেন, কিন্তু আপনার ব্রেক কাজ করলো না, গাড়ির ব্রেক কাজ করলো না। আচ্ছা বলেন তো অ্যাক্সিডেন্ট হবে না হবে না? ব্রেক কাজ করলো না, অ্যাক্সিডেন্ট হবে না হবে না? হবে। কেন? ব্রেকের যেটা দায়িত্ব ছিল গাড়িকে রুইকে দেওয়া, এ ব্রেক নিজের দায়িত্ব পালন করলো না, যার কারণে অ্যাক্সিডেন্ট হলো। আজ সংসারে আমাদের অ্যাক্সিডেন্ট কেন হয়, সংসারে ঝামেলা কেন হয়? এক মহিলা যা আবার সার্ভিস দেওয়া কর্তব্য ছিল পালন করে না, যার কারণে সংসারে অশান্তি। বন্ধুরা আমার, আগে চলুন। এটা হলো এদিকে গাড়ি ভালো, নতুন গাড়ি, কালাজ ফালাজ সব ভালো আছে, কোনো ব্যাপার নাই, কিন্তু জীবনে ড্রাইভিং করেনি, জীবনে গাড়ি চালাইনি। ই মনে করছে গাড়ি চালা সবকে দেখছি উপরে বসে থাকছে, হ্যান্ডেল ধরে থাকছে, আর হু করে উড়ে চলেছে, আমিও উপরে বসবো, হ্যান্ডেল ধরবো আর উড়ে চলে যাবো, এই মনে করেছে। ই জানে না যে গিয়ার চেঞ্জ করতে হয়, ই জানে না যে ধীরে ধীরে কালার ছাড়তে হয়, ই কিছু বুঝে না। এবার ওই রকম করে ই মানে ছেড়ে গাড়িতে চড়ে ফেলেছে, আর চড়া বাদে ভাই ডাইরেক্ট করেছে কি, এদিকে সেলফ দেওয়ার পরে গোটাই কালাজকে একবারে ঘুরিয়ে দিয়েছে। আচ্ছা কহেন তো গাড়ি থাকবে না উল্টে ফেলে পালাইবে? গাড়ি থাকবে পাত তলে না উল্টে ফেলে দিও গাড়ি পালাইবে? আগে পালিয়ে যাবে। আজ আপনার আমার স্ত্রী কেন আপনার আমার হাতের মুঠো নাই, কেন নাগালে নাই? তার কারণ হলো ইয়ার স্ট্রিং ঢিল হয়ে আছে, এই পুরুষ তাকে ঢিল দিয়ে রেখেছে। ধৈর্য ধরলে কাজ শুদ্ধ, কাজ শুদ্ধ ভজনে, জাগরণে নারী বাড়ি শুদ্ধ, নারী শুদ্ধ দমনে। মুঠে কালাজকে যেরকম ধরে রাখতে হয়, স্ত্রীকে কালাজকে টাইট করে রাখতে হবে। চলুন তাহলে বলবেন মৌলভী সাহেব সংসারকে চালাতে গেলে ড্রাইভ জানতে হবে, বিনা ড্রাইভার যদি ভালো না হয়, খালি এমনি খালি ড্রাইভারিং করতে গেলে পড়ে যাবে, যেরকম দাঁত মুখ ভাঙবে। এই কারণে আজ যুবকদের দাঁত মুখ ভাঙছে স্ত্রী কেন? এই কারণে যে ও পুরুষের যেটা কর্তব্য, একটা পুরুষের লেগে কি কি দরকার ও জানে না। আসুন তাহলে শরীয়তে ইসলাম কি বলছে, জীবনে সাংসারিক জীবন টানতে গেলে একজন স্ত্রীর ওপরে তার স্বামীর হক হইল 6টা। একটা স্ত্রীর ওপরে স্বামীর হক হইল 6টা, আর একটা স্বামীর ওপরে তার স্ত্রীর হক হলো 4টে। মানে পুরুষের ওপরে বাড়িয়ালির হক হলো 4টে, আর বাড়িয়ালির ওপরে পুরুষের হক হলো 6টা। তাইলে 2টা বেশি হলো কার? পুরুষের। এত বাজে ম্যাক দেখিনি গো। হ্যাঁ, তো 4টা। তো আসেন এই লোকটা কে গো এই মধ্যখানে? এ ভাই, এ ভাই, এই ওনাকে ডাকে এসেন তো এখানে। এই এটা এটা ভিক চাইবার জায়গা নাকি? এটা ভিক্ষা চাইবার জায়গা নাকি? সারা জীবন গ্রামে চাই হয় না? বলুন তো, এখানে তো ভিক মসজিদ চাইতে বসেছে, আর আপনি বিশৃঙ্খলা করে মধ্যখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকের কাছে ভিক্ষা চাইছেন। মানে এটা ভিক্ষা চার জায়গায়? কি বলবো আপনাকে, এই ভিক্ষুকেরাও এত দূর একটা ধরে নিয়েছে। আমি সালাম এইটাও বুঝে না যে বক্তাটা আইলো জালসা করে তো হয়তো 2 ঘন্টা 1 ঘন্টা ঘুমাইছে কি কিছু, ভয়ও করে না। জি আমাকে কতদিন ফোন লাগিয়ে তো কইছে হ্যালো কে কইছ না, তো আমি ফালনা করছি, নাম কব না তো কবে যার বদনামটা কই দিয়েছো। জি আমারকে পূর্ণে কাটিয়ে রে ফকির ফোন করে কইছে মুলি সাহেব কাল কোনটা জালসা আছে? মুলি সাহেব হ্যাঁ কইছে মুলি না জালসা শুনতে যাবে, ভিক চাইতে যাবে লেগে। হ্যাঁ মুলি সাহেব কাল কোনটা জালসা আছে, তারপরে কাল এখানে আছে, পরশু কোনটা আছে, মানে 1 মাসের বায়োডাটা ওকে গুনিয়ে দে, 1 মাস ভরে ও যেখানে যেখানে জালসা আছে ভিক্ষা করতে যাবে তার লেগে। ফের তখন কইছে আচ্ছা ফের আজ এটি মনে করতেছি ফের 4 দিন পরে করবো। চাই বেচা ঢুকিচ্ছে, ভিক চাহা ঢুকিচ্ছে ভিতরে, ই আজীব মহল্লায়। তো তাহলে একজন পুরুষকে করতে হবে 4টা কাজ, তাইলে সংসার ভালো হয়ে চলবে।
আর একজন স্ত্রী করতে হবে 6টা কাজ, তাহলে সংসার ভালো হয়ে চলবে। কি কি কাজ করতে হবে? আগে মহিলার, পুরুষ হলো বড়, ও হলো হাকিম, ও হলো মালিক। তো পুরুষের 6টা হক আগে বয়ান করে দিই, খুব ছোট ছোট করে করবো। আজকে যে মাথায় একটা দায়িত্ব আছে তো কালেকশনের, এই জন্য লম্বা করব না, একটা করে হাদিস পড়বো আর আগে বেড়ে যাবো ইনশাল্লাহ। তো 1 নম্বর হক হলো, তারপরে 4টা তখন মহিলার বয়ান করবো ইনশাল্লাহ। তো মা বোন ভালো করে ধ্যান দিবেন, আপনার ওপরে আপনার স্বামীর, 10টা থেকে বেশি হয়ে গেল সময়, ঠিকই তো, আপনারা তো লেট করলেন। তো তাইলে ওয়াজটা পরে করবো নাকি? আচ্ছা, লম্বা হয়ে যাবে, মৌলানা কইছে লম্বা হয়ে যাবে, চলেন লম্বা করবো না, একটা করে হাদিস পড়বো, 2 মিনিটে একটা করে হাদিস পড়ে দিয়ে আগে বেড়ে যাবো, তাইলে তো 2 ঘন্টার ওয়াজ